ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত বিছানা টিছানা কিছুই ঠিক করিনি। বরের দিকে কিন্তু বিছানা কিন্তু শুয়ে আছি, ওর সাথে একটু খুনসুটি করে নিচ্ছি। আর দেখছিলাম আমরা দুজনে কার জোর সব থেকে বেশি, সেটাই আমি বলছি কি চলো তো আমরা দেখি কার জোর বেশি। আর তাই দেখতে পাচ্ছ আমি ওকে বলছি আমার হাতটা যেন তুমি সরাতে পারো। আর কি হচ্ছে বুঝতে পারছি না, আমি যেন ওর হাতটা সরাতেই পারছি না, ও তো কোনো জোরেই দিচ্ছে না শরীর থেকে, তাও আমার হাতটা কিন্তু অটোমেটিক সরে যাচ্ছে। লাস্টে আমাকে বলছে তুমি যাও তোমার দ্বারা হবে না, তুমি পারবে না আমাকে বলছে। তো তারপরে হাতটাকে কিন্তু মুট করে আমাকে বলছে যে এবার করো, দেখি কতটুকু জোর, কিন্তু আমি সেটাও পারলাম না। তো খানিকক্ষণ অপেক্ষা করার পর বিছানা টিছানা ঠিকঠাক করে সুন্দর করে একটু বিছানাতে বসলাম, তার মধ্যে চলে আসলো ময়ূর। এসে ও আমার বিছানায় একটু শুয়ে আছে, আর এদিকে গান লাগিয়ে রেখেছি। গান লাগিয়ে কিন্তু আজকে হোলি যেহেতু তাই একটু গান লাগিয়ে রেখেছি। আর ও বলছিল ও হোলির প্ল্যান কি হবে, কতটুকু কী দোল খেলা হবে, কেউ কিছু করছে না, সেটাই ওর ভালো লাগছে না। যেহেতু আমরা এবার হোলি খেলবো না, তো ওরও ভালো লাগছে না। ও যে খেলবে কি খেলবে না সেটাই ও বুঝতে পারছে না। আর আজকে যেহেতু আমরা দোল খেলবো না, তো দোল না খেললেও খাবার দাবার তো খেতেই হবে। আমরা বলতে আমি আর আমার বর শুধু খেলবো না, বাকি সবাই ঘরের সবাই বাড়ির সবাই কিন্তু খেলতে পারবে, কোনো প্রবলেম নেই, শুধুমাত্র আমরা খেলতে পারবো না। আর আজকে খাবার দাবারে রয়েছে তোমার গলদা চিংড়ি। প্রথমত এটা কিন্তু কেটে ধুয়ে মুছে সুন্দর করে নুন হলুদ কিন্তু মাখিয়ে রাখা রয়েছে। আর আর এদিকে রয়েছে, আমি যেহেতু মাটন খাই না তাই আমার জন্য চিকেন আনা হয়েছে, আর একটু করে চিকেন, আর রয়েছে মাটন, আর রয়েছে চিতল মাছ। তো চিতল মাছও রয়েছে, আর চিতল মাছটা রান্না করা হবে। চিতল মাছটা অ্যাকচুয়ালি আমরা রাতের বেলা খাবো চিতল মাছটা, আর এখন যেটা খাবো আমরা গলদা চিংড়ি আর তোমার চিকেন মাটন, এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হবে। তো এদিকে ফ্রাইড রাইস যেহেতু বানানো হবে, তার জন্য কিন্তু ভাতের হাঁড়িটা কিন্তু প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে, কেননা এটা প্রথমে হয়ে আসলে তারপর কিন্তু ফ্রাইড রাইসটা করা হবে, তাই ভাতটা প্রথমত বানিয়ে নিতে হবে, একটু ঠান্ডাও হতে হবে। আর এদিকে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি, কেননা রান্নাবান্নাটা কিন্তু সম্পূর্ণটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে দুটোর মধ্যে। আর আমাদের যেহেতু দুপুরের খাবার দাবার কিন্তু দুটোর মধ্যে কমপ্লিট হওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ পঙ্খুরি সারা শরীরে রং মাখিয়ে বেড়াচ্ছে ও, আর আমাকে এসে দেখাচ্ছিল যে ও কতটা রং মাখিয়েছে। আর এবার চলে আসলো জেঠিকে নাকি রং মাখাবে। তো জেঠিকে বলছিল জেঠি বেরিয়ে আসো, তোমাকে আমি একটু রং মাখাবো। জেঠি বলছে না না আমি রং মাখবো না, তারপরে একটু মাখলো। তো এবার হচ্ছে যেটা, আমি এবার স্নানে যাব। এই মামা আর্থের ফেস ওয়াশটা নিয়ে এবার আমি যাব স্নানের দিকে। স্নান করে এসে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে, খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা না ভীষণ খারাপ হয়ে গিয়েছে মুখের অবস্থাটা। তো এদিকে ক্যামেরাটা কেমন আসছে জানি না। তো স্নান করে চলে আসলাম, আর স্নান করে এসে রেডি হয়ে নিলাম। তো রেডি হওয়ার পর তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি সকলকে জানাই তোমাদের। আর তোমরা খুব এনজয় করো, খুব মজা করো, দোল খেলো সকলে মিলে, খুব মজা করো। আর মজাটা আমিও ভাবছিলাম আমরাও খেলবো, কিন্তু কি করবো, আমাদের নিয়ম নেই, খেলতে পারবো না এবছর। তো তাই কিছু করার নেই, এবছর আর দোল খেলবো না। তো দোল না খেললেও খাবার দাবারে কিন্তু অনেক আইটেম রয়েছে, আজকে অনেক মজার রয়েছে। আজকে খাবার দাবার খাবো কিন্তু জমিয়ে, খুব মজা করে খাবো। আর কি করব, আগেরবার বিয়ের পর প্রথমবার আমি দোল খেলেছিলাম আমার শ্বশুরবাড়িতে, তো এবছর আমরা খেলতে পারবো না, তাই খেলবো না। তো তোমাদের সকলকে আবারও একবার জানাই শুভ দোল পূর্ণিমা। তো সবাই দোল খেলো, ভালো করে মজা করো সকলে মিলে, খুব এনজয় করো সবাই তোমরা। আর চলো আজ সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নিজে দোল খেলছি না, কিন্তু যারা খেলছে তাদেরও একটু ক্লিপ নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তো এবার চলো দেখি খাবার দাবারের দিকে যাই, দেখা যাক কী রয়েছে, মানে খাবার দাবার কতটুকু কী হলো, ভিডিও করতে পারি কি না সেগুলো গিয়ে দেখি। চলো যাওয়া যাক। ইতিমধ্যে এসে দেখি ডাইনিং রুমে জমজমাটি আড্ডা। এখানে দাদু, এখানে ময়ূক,
প্রচুর কোকোকোলা খাচ্ছে, দোল খেলছে, কোকোকোলা খাচ্ছে। আর এদিকে দাদুর সাথে খুনসুটি করছে। খুব দারুণ দারুণ খুনসুটি করছে দাদুর সাথে, যেভাবে নাতি আর দাদু মিলে যা খুনসুটি হয়ে থাকে। তো আমিও এর মধ্যে জয়েন করলাম আর ওদের একটু ক্লিপ নিলাম। নেওয়ার পর আমি আমার মুখের দিকে দেখছি, আমার মুখটা না প্রায় ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে, পুরোপুরি কালো হয়ে যাচ্ছে স্কিনটা, বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আর তোমরা একটু কমেন্ট করে বলো তো মুখের জন্য কি অ্যাপ্লাই করাটা আমার সবথেকে ভালো উপকারী মনে হবে। আর এবার দাদু কাকিকে একটু রং মাখিয়ে দিচ্ছে, যেহেতু আজকে দোল পূর্ণিমা, সবাইকে রং মাখাতে হয়, কিন্তু ওরা কিন্তু প্রচুর মজা করছে, আমরা শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এখানে রান্নাবান্না তো শেষের দিকে, আমায় বলছিল একটু স্যালাড করতে, তার জন্য আমি এখানে শসা কাটলাম গুলগুল করে, একটা শসা কাটলাম, অর্ধেকটা গাজর কাটলাম গুলগুল করে, পেঁয়াজ কাটলাম, বিটরুট কাটলাম। তো সব কেটে কুটে তারপর সুন্দর করে কিন্তু এটাকে গোল করে থালাটাতে কিন্তু আমি সাজিয়ে নেব। আমায় বলছে ভালো করে কিন্তু সাজিয়ে নেবে, থালাতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নেবে যেন দেখতেও সুন্দর হয়, সুন্দর করে কিন্তু ডেকোরেটটা করবে। তো আমিও কিন্তু সেটাই চেষ্টা করছিলাম যে থালাতে কিন্তু সুন্দর করে গুলগুল করে রাখবো বলে। তো প্রথমত এভাবে গুলগুল করে রাখছিলাম, আর উপর দিয়ে কিন্তু একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম, একটু ধনেপাতা কেটে কুটে দিয়েছিলাম। আর আজকে না স্যালাডটা আমি এভাবে গুলগুল করে রাখলাম কেন, আজকে হবে তোমার ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে। আর ফ্রাইড রাইসের সাথে খাওয়া হলে তোমার এইভাবে ছোটো ছোটো করে না কাটলেও হয়, গুলগুল করে কাটলেও হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোটো কাকি বড় কাকিকে রং মাখিয়ে দিচ্ছে, বড় কাকি আবার ছোটো কাকিকে রং মাখিয়ে দিচ্ছে, এদিকে কাকু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কাকুকে আবার কাকি রং মাখিয়ে দিচ্ছে। এ নিয়ে কিন্তু সকলে প্রচুর মজা করছে ওরা, রং মাখাচ্ছে। আর এবার কিন্তু আমরাই রং মাখাতে পারলাম না, ইতিমধ্যে আমার বর পেছন থেকে এসে উঠলো, আমি ওকে বলছি তুমি সরে যাও, ব্যাকগ্রাউন্ড নষ্ট করবে না, ফ্রেমটা নষ্ট করবে না, আমি ওকে বলছি, তো ও সরে গিয়েছে। আর দাদু এবার চলে এসেছে, খুব মজা করে দাদু হেসে হেসে চলে এসেছে। ইতিমধ্যে স্যালাডটা কিন্তু কমপ্লিট করলাম, এই যে দেখতে পাচ্ছ গোল করে কেটে সম্পূর্ণটাকে একটু নুন ছিটিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়েছি, সুন্দর করে কিন্তু স্যালাডটা আমি ডেকোরেট করে নিলাম। আর এখানে হচ্ছে চিকেনটা কিন্তু প্রায় কমপ্লিট। আর আমি একটু টেস্ট করেছিলাম, ভীষণ ভালো হয়েছে চিকেনটা, আমি একটু টেস্ট করেছিলাম, খুব ভালো লাগছে আমার খেয়ে। আর এই হলো মাটন যেহেতু আমি খাই না, সেটা আমি টেস্ট করে নেই, আমার বর ওরা খেয়েছিল, ওরা বলছে ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর এই হচ্ছে তোমার ফ্রাইড রাইস, এক বেলার জন্য, শুধু দুপুরের জন্য, রাতের জন্য নয়, রাতে আমার কিছু একটা করতে হবে, ভাত টাত কিছু বানাতে হবে, তো রাতের জন্য নয় সেটা। তো এবার তোমার আরও শুধুমাত্র ফ্রাইড রাইস নয়, আরও রয়েছে তোমার, সেটা হচ্ছে গলদা চিংড়ি, তোমাদেরকে যেটা বলেছিলাম। তো এবার এটা গলদা চিংড়িটা কিন্তু বানানো হয়েছে তোমার কি বলে আমি প্রায় ভুলে যাচ্ছি, মনে হচ্ছে না আমাকে, কাজু নয়, সরি আমি ভুলে যাচ্ছি, একটুও মনে নেই আমার কী দিয়ে বানানো হচ্ছে গলদা চিংড়িটাও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল, ভীষণ স্বাদ। আমরা কিন্তু প্রথমত বানানোর আগেই কিন্তু 1-2 পিস করে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এখানে সজনা টিয়া একটু বানিয়েছিল উপরে, তাই একটু দিয়ে পাঠালো, উপরে বলতে ঠাকুর ঘরে বানিয়েছিল, একটু দিয়ে পাঠালো। আর ডালটা কিন্তু সকালেই বানানো হয়েছে। তো ফ্রেন্ডস, সবাই মিলে সকলে কিন্তু আজকে দারুণ মজা করে দিনটা কাটালাম। আর ভেবেছিলাম একটু বাইরে যাব, একটু ঘুরতে যাব। তো বর বলছে কি দরকার, আজকেও দূরের দিন বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকো, সবার সাথে মজা করো, বাড়িতে বসেই মজা করো, কি দরকার, সবাই খুশি হবে বাড়িতে থাকলে। আর আজকে এবার যেহেতু দুল খেলছি না, তাহলে আর বাইরে গেলে কেউ না কেউ দুল দিয়ে দেবে মুখে। আর দিয়ে দেবে বলতে কি, ময়ূক আমার দেওর, ও কিন্তু আমাকে একটু দুল মাখিয়ে দিল, একটু আমাকে রং মাখিয়ে দিল। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রং মাখাবে না, এবার আমরা খেলবো না, নিয়ম নেই। ও বলেছে একটু মাখাই, তোমাকে পায়ে একটু ছুঁয়ে দিই। আমি বলেছিলাম না পায়ে ছুবে না, পায়ে দিতে হবে না, তুমি আমাকে ঠিক আছে একটু দিয়ে দেবে, একটু। তোমাকে পায়ে ছুয়ালো, আমাকে গালে রং মাখিয়ে দিল, কপালে রং মাখিয়ে দিল, যার ভিডিও করিনি কিন্তু একটা ফটো নিয়ে রেখেছি, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর আমার বরকে এসেছিলো রং মাখাতে, বর বলছে না এবার মাখাবো না, তুই মাখাবি না আমাকে। তো ওকে আর মাখায়নি, তো শুধুমাত্র আমাকেই মাখালো। আর এই করে দিন কাটলো, আজকে সারাটা দিন কাটলো। আর এবার হচ্ছে যেটা এবার ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠে আমি কিন্তু কথা বলছি তোমাদের সাথে। এবার যেটা 1 কাপ চা খাবো, চাটা খুব খেতে ইচ্ছে করছে, এবার চা খাবো। আর সন্ধ্যেবেলা বরকে বলেছি আজকে কিন্তু মিষ্টি টিষ্টি নিয়ে আসবে, আজকে যেহেতু দুল সবাই রং খেলছে, আর দিনের বেলা মাছ মাংস এগুলো খেয়েছি ভাতের সাথে, ঠিক আছে, সন্ধ্যেবেলা কিন্তু আজকে কিন্তু মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে আসবে। ও বলছে ঠিক আছে, 8টার সময় যেহেতু আমাদের চা জল খাওয়া হয়, তখন আমি মিষ্টি নিয়ে আসবো, তখন
তুমি মিষ্টি সকলকে দিয়ে দিও। তো বলছি ঠিক আছে, তখন আনলেও হবে, তুমি মিষ্টি নিয়ে এসো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে সকালে তোমরা আবার একটা ভিডিও পেয়ে যাবে। আমি দুদিন না কী করেছি, ভিডিও কিন্তু সেভাবে আপলোড করতে পারিনি। আমি কিন্তু অনেকবার ট্রাই করেছি, আমি অনেক কাজের মাঝে দিয়ে যাচ্ছি, প্রচুর কাজ আমার মাথায়, আমি কিন্তু পারছি না করে উঠতে। যেহেতু বিয়েতে যাব, আমার ব্লাউজটা কেটে রেখেছি, সেটা আমি খুব তাড়াতাড়ি করে সেলাই করব, সেলাই করে কিন্তু আমি ব্লাউজটা আমি বিয়েতে পরবো, সেটাই আমি করে উঠতে পারছি না। আমার এতটাই আমার কাজের প্রেশার, তো খুব তাড়াতাড়ি সেটাও রেডি করব, তোমাদের সাথেও শেয়ার করবো। ব্যাগ গোছাতে হবে আমাদেরকে, অনেক কাজ আমার। তো চলো আমি কাজগুলো করি, টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালোবাসা রইলো। তো শুভ দোল পূর্ণিমা, চলো টাটা।